প্রথমে বসিয়েছি, এইখানে আমরা টোটাল ডিম দিয়েছি প্রায় 2000-এর মতো। এরপরে আমরা যে ডিমগুলি বসাচ্ছিলাম এইটা মূলত দেশি মুরগির ডিম। এই দেশি মুরগির ডিমগুলি মূলত আমাদের খাঁচার মধ্যে পড়ে না, কারণ এগুলোর সাইজে একটু ছোট হয়। দেশি মুরগির ডিমগুলি বসানোর সময় আমাদেরকে একটু কষ্ট করে বসাতে হয়, কারণ এগুলি ছোট থাকার কারণে ডিমগুলি ভালোভাবে না পড়ার কারণে অনেক বেশি সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাছে 30 থেকে 35 পিসের মতো কিং কোয়েলের ডিম ছিল, আমরা সেগুলিও বসিয়ে দিলাম। এরপরে মূলত হচ্ছে টাইগার মুরগির ডিমগুলি বসিয়ে আমরা এখন বসাচ্ছিলাম হচ্ছে আমাদের যে হাঁসের ডিমগুলি আছে, মানে বেইজিং হাঁসের ডিমগুলি আছে, সেগুলিকে বসিয়ে দিচ্ছিলাম। আমরা আপনাদেরকে আগেই বলেছি আমরা একেবারে নতুন ডিমগুলি বসানোর চেষ্টা করি, যাতে করে এই বাচ্চাগুলি ফোটার চান্স অনেক বেশি থাকে ইনশাআল্লাহ। তো ডিমগুলি বসানোর কাজ আমাদের প্রায় হয়ে গিয়েছে, তাই এখানে আমাদের কিছু নতুন ডিম যে ছিল সেগুলিকে আমরা গায়ের মধ্যে লিখে দিয়েছিলাম যে নিউ, এগুলো নতুন ডিম, যাতে করে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে নতুন এবং পুরাতনের মধ্যে ফোটার চান্স কোনটার বেশি থাকে, নতুনগুলার নাকি পুরাতনগুলার। যদি দেখি যে নতুনগুলার বেশি থাকে তাহলে পরবর্তীতে আমরা আরো নতুন করে দেওয়ার চেষ্টা করবো, মানে একেবারে সাজো ডিমগুলো দেওয়ার চেষ্টা করব। ডিমগুলি বসানোর পর আমরা তারিখগুলি লিখে রাখতেছিলাম। এটার কারণ হচ্ছে সব ডিম এক সময় ফুটবে না, এক এক তারিখে এক এক ধরনের ডিম ফুটবে। অর্থাৎ কোয়েল পাখির ডিম ফুটবে 17 দিনে, মুরগির ডিম ফুটবে 21 দিনে, হাঁসের ডিম ফুটবে 27 দিনে অথবা 28 দিনে। যেহেতু এক একটা ফোটার ডেট এক এক রকম, এ কারণেই আমরা ভিন্ন ভিন্ন তারিখ দিয়ে এগুলিকে লিখে রাখতেছিলাম, যাতে করে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয়। তো যাই হোক, তারিখগুলি লিখে রাখার পর আমাদের মূল কাজ হচ্ছে এখন এই ডিমগুলিকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে, অথবা পটাশের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরীক্ষা করে তারপর আমাদের মেশিনের মধ্যে দিতে হবে।